হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে জিনিসটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে শেয়ার বাজার থেকে সফলতা লাভ করার যে রহস্য, সেই রহস্যটাই আমি এই সিরিজে উন্মোচন করছি। আমি গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি শেয়ার বাজার থেকে কোন কোন প্রবলেমসগুলো আপনি ফেস করতে পারেন, বা কেন আপনাদের মেনলি হচ্ছে যে স্টক সিলেকশন বলুন, বা কোন ইনস্ট্রুমেন্টে আপনি কাজ করবেন, কত রকম টাইপ অফ ট্রেডার্স হয় ইত্যাদি বিভিন্ন যে জিনিসগুলো আছে সেগুলো আপনি যেগুলো ফলো করছেন না বা যেগুলো জানেন না, সেই প্রত্যেকটা জিনিস নিয়ে আমি ডিসকাশনটা করেছিলাম। এবং এটাও আমি বলেছিলাম যে আমি আমার মেন্টরশিপ প্রোগ্রামের মধ্যে ওই জিনিসগুলোকে অনেক ডিটেলসে ডিপ লেভেলে শেখাই। এবং তার সাথে সাথে হচ্ছে যে আপনি যদি নিজে থেকে এই জিনিসটা করতে চান, তাহলে আপনাকে শেয়ার বাজারে বা এই ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে প্রথমে নিজেকে ডিসকভার করতে হবে। অর্থাৎ আপনি কি একজন ভালো ব্যাটসম্যান হবেন, নাকি ভালো বোলার হবেন, নাকি লেগ স্পিনার হবেন, না অফ স্পিনার হবেন, না ফাস্ট বোলার হবেন, না মিডল অর্ডার ব্যাটসম্যান হবেন, টেস্ট প্লেয়ার হবেন, না ওয়ানডে ক্রিকেটের প্লেয়ার হবেন, না টি-20 প্লেয়ার হবেন, যেটা ক্রিকেটের এক্সাম্পল নিয়ে আমি গতকালকের ভিডিওতে জানিয়েছিলাম সেই অনুযায়ী, রাইট? এখন আমি যে জিনিসটা আপনাদের সামনে আজকে এক্সপ্লেন করব, যে কি করে আপনি ফাইন্ড আউট করতে পারেন যে আপনি কি টাইপের প্লেয়ার হবেন এবং তার জন্য রেসিপিটা কি বা তার জন্য ফর্মুলাটা কি। আমি এই ফর্মুলাগুলো প্রত্যেকটা অ্যাপ্লাই করি আমার মেন্টরশিপের প্রত্যেকটা স্টুডেন্টের ওপর। তাদেরকে আমি প্রচুর পরিমাণে খাটাই, প্রচুর পেপার ট্রেডস করাই, ব্যাক টেস্টিং করাই ইত্যাদি বিভিন্ন জিনিস কিছু করে ডেটা ওরিয়েন্টেড কাজকর্ম করি আমরা। বিভিন্ন স্ট্র্যাটেজিস শেখায়, স্ট্র্যাটেজিগুলো তারা কিভাবে অ্যাপ্লাই করছে তার ওপরে 5 বছরের 10 বছরের ডেটা নিয়ে তারা এক্সেল শিট বানায়। সেই প্রত্যেকটা জিনিসের ওপর বেস করে কি করে সেটাকে আরও বেটার করা যায়, এই প্রত্যেকটা জিনিস আমি করতে থাকি। এখন এই পুরো অ্যাক্টিভিটিটা যদি আপনি নিজে থেকে করতে চান বা নিজে করতে পারেন, যদি আপনার ইচ্ছে যায়, যদি আপনার মেন্টরশিপ নেওয়ার ইচ্ছে না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন। আপনাকে আমি প্রসেসটা বলছি যে কি পদ্ধতিটা আপনি ফলো করবেন। আর আপনি যদি আমার মেন্টরশিপ জয়েন করতে চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমার ফোন নাম্বার হচ্ছে 7003790087। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বা কল করে আমার সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, আমার সাথে মিট করতে পারেন। এই প্রত্যেকটা জিনিস কিন্তু ফ্রি অফ কস্ট, ওকে? এর পিছনে কোনো কস্ট নেই। তারপরে আপনার যদি ইচ্ছে যায়, এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর, পুরো জিনিসটা জাজ করার পর, আপনি তখন আমার মেন্টরশিপ প্রোগ্রাম জয়েন করবেন না ডিসিশন নেবেন এবং তারপরে করবেন। আদারওয়াইজ আপনি নিজে থেকে যদি পড়াশোনা করতে চান, তাহলে এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং আমার এই প্রত্যেকটা ভিডিও বা এই সিরিজটা বন্ধুদের মধ্যে ডিস্ট্রিবিউট করুন এবং আপনার নিজস্ব একটা পড়াশোনার গ্রুপ তৈরি করুন বা শেয়ার বাজারের গ্রুপ তৈরি করুন, যেটা আপনাকে ভবিষ্যৎ জীবনে অনেক বড় লিভারেজ দেবে। যাই হোক, এখন যেটা আমি আজকের ভিডিওতে ডিসকভার করব বলবো সেটা হচ্ছে যে স্টেপস টু ডিসকভার ইয়োর সেলফ, ওকে? আপনি কোন স্টেপগুলো ফলো করবেন, করে কিভাবে আপনি নিজেকে ডিসকভার করবেন। ডিসকভারি করার প্রথম স্টেপ হচ্ছে লার্নিং আপনাকে করতে হবে। এখন কি লার্নিং করবেন না করবেন, কিভাবে লার্নিংটা করবেন, সেটা আমি আমার নেক্সট ভিডিওতে বলবো। তো প্রথমে আমি আজকে উপর যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলোকে বলছি। প্রথম হচ্ছে আপনাকে লার্নিং করতে হবে, ঠিক আছে? এবং এই লার্নিংটা হবে আপনার প্রচণ্ড ডিপ লেভেল নলেজ এবং ব্রড লেভেল নলেজ আপনাকে নিতে হবে, রাইট? অর্থাৎ গভীর নলেজ নিতে হবে এবং পুরো জিনিসটা যাতে আপনি দেখতে পান সেই নলেজটা নিতে হবে। এটা স্টক হলে স্টক, ফিউচার হলে ফিউচার, অপশন হলে অপশন, বা আপনি যদি চান এক্ষেত্রে আপনি কারেন্সি হলে কারেন্সি, কমোডিটি হলে কমোডিটি। ডিপ লেভেল অফ নলেজ আপনাকে নিতে হবে। তারপরে সেই জিনিসটা আপনাকে পড়তে হবে। আপনি হয়তো পড়ার পর ভুলে যাবেন, আবার আপনাকে রিলার্ন করতে হবে, রাইট? তার পুরো বিষয়টা হচ্ছে লার্ন, ফরগেট অ্যান্ড রিলার্ন। এই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াসলি আপনাকে করতে হবে। এটার ফলে কি হবে, আপনার মধ্যে একটা বেসিক লেভেল অফ নলেজ আসবে এবং আপনি যত ডিপ লেভেল পড়াশোনা করবেন তত আপনার ডিপ লেভেল অফ নলেজ চলে আসবে।
শুধু নলেজটা নিয়ে কিন্তু হবে না, নলেজের পরে স্টেপ হচ্ছে অবজারভেশন। বেশিরভাগ জন কি করে, বেশিরভাগ ট্রেডার তারা লার্নিংটা নিল, নলেজটা নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে মার্কেটে গিয়ে পয়সা নিয়ে ট্রেড করতে শুরু করে দেয়। এটা যারাই করেন তারা মাঝের যে বড় কিছু স্টেপ রয়েছে 4-5খানা, সেই স্টেপগুলোকে উনি জাম্প করছেন এবং সেই কারণের জন্যই কিন্তু অধিকাংশ ট্রেডারের লসটা হয়। যাই হোক, তো লার্নিংয়ের পরের যে স্টেপ সেটা হচ্ছে অবজারভেশন। আপনাকে অবজার্ভ করতে হবে। কি অবজার্ভ করতে হবে না, দুটো জিনিস অবজার্ভ করতে হবে। একটা হচ্ছে ডেড মার্কেটে অবজার্ভ করতে হবে, আর সেকেন্ড হচ্ছে লাইভ মার্কেটে অবজার্ভ করতে হবে। ডেড মার্কেটের অবজার্ভ বলতে আমি সেটা বোঝাচ্ছি, যখন মার্কেট সম্পূর্ণ বন্ধ আছে সেই সময় আপনাকে দেখতে হবে আপনি যে স্ট্র্যাটেজিটাই কাজ করছেন সেটা কিভাবে অ্যাক্ট করেছে লাস্ট 2 বছরে, 3 বছরে, 5 বছরে। সেই লার্নিং, তারপরে অবজারভেশন হলো ডেড মার্কেট অবজারভেশন, তারপরে আপনাকে দেখতে হবে লাইভ মার্কেটে ওই অবজারভেশনটা কীরকমভাবে ওয়ার্ক করছে। আর এই দুটো স্টেপকেই কিন্তু আপনাকে ডকুমেন্ট করতে হবে। এই ডকুমেন্টেশনটাকে প্রপারলি করার পর তারপরে আপনাকে ডিসিশন মেকিং করতে হবে যে আপনি এই যে অবজারভেশনটা আছেন এটাকে অ্যাকসেপ্ট করবেন, না অবজারভেশনটা ভালোভাবে কাজ করছে না সেটাকে রিজেক্ট করবেন। যদি আপনি রিজেক্ট করে দেন তাহলে আবার আপনাকে যেতে হবে লার্নিং ফেজে এবং তারপরে ফার্দার অবজারভেশন। এইভাবে করতে করতে কিছু দেখবেন আপনার অবজারভেশন আসবেন, যে অবজারভেশনটার উপর আপনি দেখতে পাবেন যে বেশিরভাগ সময় সেই অবজারভেশনটা কারেক্ট প্রমাণ হচ্ছে। যখন আপনি দেখবেন আপনার অবজারভেশনটা কারেক্ট প্রমাণ হচ্ছে, তারপরে স্টেপ হচ্ছে পেপার ট্রেডিং। এখন পেপার ট্রেডিং যখন আপনি কন্টিনিউয়াসলি করবেন, পেপার ট্রেডিং করার সাথে সাথে আপনাকে কিন্তু আপনার ওই পেপারে, পেন অ্যান্ড পেপারে আপনাকে ডকুমেন্টেশন করতে হবে। ডকুমেন্টেশন কথার অর্থ হচ্ছে আপনি কোন প্রাইসে নিচ্ছেন, কখন নিচ্ছেন, কোন সময় নিচ্ছেন, এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু ডকুমেন্ট করতে হবে। ডকুমেন্টেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরের আপনার স্টেপ হচ্ছে ওই ট্রেডগুলোকে আপনাকে ইভ্যালুয়েট করতে হবে। আপনি হয়তো 100টা পেপার ট্রেড নেবেন লাইভ মার্কেটে এবং সেই ট্রেডগুলোকে আপনাকে ইভ্যালুয়েট করতে হবে, বুঝতে হবে যে এই ট্রেডগুলো ঠিক ওয়ার্ক করছে না ভুল ওয়ার্ক করছে। যদি দেখা যায় যে আপনার অবজারভেশনটা ঠিক বা পেপার ট্রেডিংয়ে ভালো রেজাল্ট আসছে না, তখন আপনাকে কিন্তু সেই জায়গাটাকে রিজেক্ট করতে হবে। রিজেক্ট করে নেক্সট অবজারভেশন, আবার নেক্সট পেপার ট্রেড, এবং পেপার ট্রেড করে 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 100টা 150টার মতো পেপার ট্রেড করতে হবে। করে আপনি দেখবেন একটা কি দুটো স্ট্র্যাটেজি আসবে যেটার সাথে আপনি সাইকোলজিক্যালি অ্যালাইন হতে পারবেন, পেপার ট্রেডিংয়ে অ্যালাইন হতে পারবেন এবং সেই জিনিসটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন। যখন আপনার এই 3খানা স্টেপ কমপ্লিট হলো, লার্নিং, অবজারভেশন, পেপার ট্রেড, তারপরের স্টেপ হচ্ছে আপনি এই যে অবজারভেশনটা বেরিয়ে এলো যেটা পেপার ট্রেডে সাকসেসফুল, তার উপর আপনাকে একটা স্মল ক্যাপিটাল দিয়ে আপনাকে টেস্ট করতে হবে। যে কি টেস্ট করবেন, আপনি তখন স্ট্র্যাটেজিস টেস্ট করবেন না, তখন আপনি নিজের টেস্ট করবেন। অর্থাৎ আপনি তখন টেস্ট করবেন যে আপনি কি সাইকোলজিক্যালি এতটা স্ট্রং এই প্রেশারটা নিতে বা এই স্ট্র্যাটেজিটার সাথে কিভাবে ওয়ার্ক হয় সেই জিনিসটা নিতে আপনি স্ট্রং। যদি আপনার মনে হয় যে হ্যাঁ সাইকোলজিক্যালি এটা ওয়ার্ক করছে এবং এর প্রত্যেকটা স্টেপকে আপনাকে ডকুমেন্ট করতে হবে। যদি দেখেন যে হ্যাঁ পুরো বিষয়টা সাইকোলজিক্যালি আপনার সাথে অ্যালাইন্ড হচ্ছে, আপনি স্মল ক্যাপিটালের ওপর হয়তো দেখা গেল আপনি 50টা কি 100টা ট্রেড নিলেন, আপনার আউটকাম পুরো পেপার ট্রেডের আউটকাম বা অবজারভেশনের ফলে যে আউটকামটা এসেছিল, ডেড মার্কেটের যে আউটকামটা ছিল তার সাথে ম্যাচ করে যাচ্ছে। অর্থাৎ প্রফিট এবং লস এই প্রত্যেকটা জিনিস ম্যাচ করছে, সেম পার্সেন্টেজ অফ প্রফিট, সেম পার্সেন্টেজ অফ ড্রডাউন, এই প্রত্যেকটা জিনিস যখন ম্যাচ করবে তারপরে আপনি যাবেন হচ্ছে বিগ ক্যাপিটালে এবং রিয়েল ক্যাপিটালে পুরো জিনিসটাকে ডিপ্লয় করার জন্য, রাইট? তো এইটা হচ্ছে এই প্রসেসটা ফলো করতে হবে আপনাকে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের জন্য, প্রত্যেকটা টাইপ অফ ট্রেডিংয়ের জন্য। ওকে, বলার মানে হচ্ছে আপনি যদি মনে করেন কারেন্সি ট্রেড করব, আপনি কারেন্সি ট্রেড করুন, কোনো অসুবিধা নেই। বাট কারেন্সি যখন আপনি ট্রেড করছেন, কারেন্সির মধ্যে এই প্রত্যেকটা স্টেপকে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আবার যখন আপনি কারেন্সি থেকে শিফট করছেন, হয়তো দেখা গেল স্টকের ইন্ট্রাডেতে হয়তো শিফট করছেন, তখন স্টকের মধ্যেও কিন্তু এই জিনিসটা আপনাকে বিল্ড আপ করতে হবে। তো এই প্রত্যেকটা স্টেপকে যদি আপনি একদম রিলিজিয়াসলি করেন, তারপরে গিয়ে কিন্তু এই জিনিসটা আপনি করতে পারবেন, রাইট? এটা প্রচণ্ড সময় সাপেক্ষ একটা ব্যাপার, এটা অনেকটা আপনার টাইম কনজিউমিং ব্যাপার এবং তার সাথে সাথে হচ্ছে যে এটা প্রচণ্ড পরিমাণে এফোর্ট দিতে হয়। আর এই জিনিসগুলোকে যদি আপনি কাট করতে চান,
এই টাইমিংটাকে যদি আপনি কাট করতে চান বা এই জিনিসগুলোকে যদি আরও কংক্রিটভাবে করতে চান, তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার মেন্টরশিপ জয়েন করতে পারেন। আদারওয়াইজ আপনি নিজে থেকে এই জিনিসগুলো প্রত্যেকটাকে যদি ইন্ডিভিজুয়ালি করতে শুরু করেন, তারপরে দেখবেন একটা টাইম পর গিয়ে 2 বছর পর গিয়ে বা 3 বছর পর গিয়ে আপনি দেখবেন কিছু না কিছু একটা পজিটিভ আপনি মানে কি বলবো আউটপুট পাচ্ছেন, এবং সেই পজিটিভ আউটপুটটা নিয়ে আপনি হয়তো ভালো কাজকর্ম করতে পারবেন। ওকে, আশা করি বোঝা গেল আজকের ভিডিওটার টোটাল মোটিভটা কী এবং কিভাবে আপনি আপনার নিজেকে ডিসকভার করবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আপনি কমেন্ট করে জানাবেন। আপনি আমার সাথে এগ্রি করুন, ডিসএগ্রি করুন, লাইক করুন বা ডিসলাইক করুন, যেটা আপনার ইচ্ছে যাবে। কাইন্ডলি ভিডিওটাকে আপনি মানে কমেন্ট করুন এবং তার সাথে লাইক বা ডিসলাইক যাই হোক না কেন সেটা করুন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন। আমার প্রচুর ভিডিওস আছে এবং আমি কন্টিনিউয়াসলি রেগুলারলি এরকম ভিডিওস বানাতেই থাকবো, যেগুলো আপনাদের স্টক মার্কেটের জার্নিকে অনেক বেশি স্মুথ করবে। ওকে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।